নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর আমার এই ভিডিও, মাঝখানে শরীর খারাপ থাকার কারণে ভিডিও করা হয়নি, তার জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তালব্য দিয়ে শুরু, তাদের এই 2025 সালের জুলাই মাসের 6 তারিখ ঠিক কিরম যাবে, ভাগ্যে ঠিক কিরূপ পরিবর্তন আসবে, রাশিতেই বা কিরূপ পরিবর্তন আসবে, তাদের সঙ্গে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা ঘটবে, এই সমস্ত কিছুই আজকের পর্বটিতে থাকবে। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। এবং আপনি যদি এই ভিডিওটি দেখার শেষে এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনার কোনো এস নামক সহপ্রার্থী থাকলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। আগামী 6 তারিখ এস নামক ব্যক্তিদের শুভ এবং অশুভ এই দুই লক্ষণই রয়েছে। বিশেষত আজকের এই ভিডিওটিতে খারাপ দিকটি নিয়েই আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই 6 তারিখ আপনাদের কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত। প্রথমেই বলে রাখি, ইংরাজি বর্ণমালার এসতম অক্ষরটির সংখ্যা তত্ত্ব হলো 1। এই কারণে এস নামক ব্যক্তিরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে, সেটা ফিজিক্যালি দিক থেকে হোক কিংবা মেন্টালি দিক থেকে। এরা এতটাই আকর্ষণীয় হয় যে অন্যরা একে দেখে হিংসে করে। এই এস নামক ব্যক্তিদের ব্যবহার এবং লাজুক স্বভাব অন্যান্য ব্যক্তিদের প্রভাবিত করে। এই এস নামক ব্যক্তিরা অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞ এবং জীবনে যাতে উন্নতি করতে পারে সেই জন্য কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা এরা সর্বদা করে থাকে। তবে ভাগ্যক্রমে এদের জীবনে সর্বদা সমস্যা আসতেই থাকে। ভাগ্যে প্রচুর রকমের বাধা, নতুন কর্ম করতে গিয়ে সেখানে নানা রকম বাধার সম্মুখীন কিংবা কর্মকে সম্পূর্ণ করতে না পারা। প্রথম 20 এজেস বাচ্চাদের বা মানুষদের এইরূপ সমস্যায় তো সর্বদাই পড়তে হয়, কিন্তু তার বেশি বয়স্ক হলেও অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যেও যদি আপনি হন, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম কিন্তু আপনাদের করতে হবে। তার মানে এই নয় যে আপনার বয়স যদি 30 বছরের বেশি হয়ে যায় আপনার জীবনে আর কোনো রকম কোনো সমস্যা আসবে না। তবে তার তুলনায় অর্থাৎ আপনার 30 বছরের আগের তুলনায় তারপর আপনি জীবনে কিছুটা সুখ অনুভূতি করবেন এবং আরও আনন্দের সহিত জীবনযাপন করতে পারবেন। এই 6 তারিখ আপনাদের যে সমস্ত বাধাগুলি আছে তার মধ্যে প্রথমটি হলো কর্মের ক্ষেত্রে বাধা। সেটি আপনি যে রকম কর্মের সাথেই যুক্ত হন না কেন, আপনি ব্যবসা করুন কিংবা আপনি কোনো চাকুরিজীবী হন, কর্মে বাধা কিন্তু আপনাদের প্রত্যেক এস নামক ব্যক্তিদের জীবনে আসবে। তাই আপনাদের যে কোনো রকম কার্য করার সময় প্রত্যেকটি কার্যকে সঠিকভাবে যাচাই করা এবং যার মারফতে আপনি এই কাজটি করছেন তাকে সম্পূর্ণরূপে যাচাই করা, তাকে জানা এবং সে সঠিক কি না সেটি বিবেচনা করে তবেই কোনো রকম কোনো কার্য বা ডিল তার সাথে করা উচিত।
এছাড়াও যখন আপনি নতুন কোনো কর্মের প্রজেক্ট করবেন, তখন কিন্তু আপনাকে সেই সম্বন্ধে সঠিক মতো জ্ঞান নিতে হবে। হুট করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কর্ম করতে গেলে আপনার কিন্তু বড়সড় কোনো ক্ষতির সম্ভাবনা এই সময় প্রচুর পরিমাণে রয়েছে। তাই আপনাদের আগেভাগেই সাবধান করে দিচ্ছি যে আগামী 6 তারিখে আপনি কোনো রকম কোনো নতুন কার্য শুরু করার ক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করবেন, তারপরেই সেই কার্যে নিযুক্ত হবেন। দ্বিতীয়ত, এস নামক ব্যক্তিরা এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক সম্পর্কের দিক থেকেও বিশেষ কোনো রকম পজিটিভ দিক লক্ষ্য করতে পারবে না। পারিবারিক দিকে এই সময় নানা রকম ছোটোখাটো ঝামেলা এবং পারিবারিক দিক থেকে সম্পর্কের মধ্যে সঠিকভাবে বোঝাবুঝি না থাকা, ভুল বোঝাবুঝির সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, এরূপ সম্ভাবনা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে রয়েছে। যার ফলে কিন্তু প্রত্যেক এস নামক ব্যক্তির মানসিক শান্তি বিঘ্নিত ঘটবে। তাই জন্য কিন্তু এই সময় প্রত্যেকটি এস নামক ব্যক্তিকে একটু ধ্যান, মেডিটেশন, যোগা ব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন। এস নামক ব্যক্তিরা যারা একটু আর্থিক দিক থেকে উন্নতি করার কথা ভাবছেন, তাদের জন্য বলি, আপনাদের কিন্তু এই সময় একটু নিজেদের কর্মের প্রতি মনোযোগী হতে হবে। কারণ বর্তমান সময়ে আপনাদের যে সমস্ত বিপদগুলি রয়েছে, তার মধ্যে কিন্তু কর্মের প্রতি প্রভাবটা একটু বেশি। এছাড়াও আপনাদের হাতে কোনোভাবে যদি অর্থও আসে, সেই অর্থ কিন্তু আপনাদের হাতে স্থায়ী থাকবে না। বিভিন্ন দিক থেকে আপনাদের খরচার মাত্রাও বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের টাকা চলে যাবে। তাই এই দিকটা আপনাকে একটু সামলে চলতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করতে হবে। অধিক খরচা করলে আপনার জীবনে কিন্তু আর্থিক টানাপোড়েনের মতো সমস্যা আসবে। এবং আপনি যদি নিজের কর্মের প্রতি আরও মনোযোগী হন, কর্মকে আরও ভালোবাসেন, তাহলে কিন্তু এইরূপ সিচুয়েশনগুলো থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। নিজের কর্মের যদি বিশ্বাসী করেন, তাহলে কিন্তু নতুন নতুন কর্মের সুযোগ আসার সম্ভাবনা প্রচুর রয়েছে, যার ফলে আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলবো, টাকা পয়সাকে একটু নিজের হাতে রাখার চেষ্টা করুন, খরচা যতটা পারবেন কমান। এছাড়া যদি বলি এস নামক ব্যক্তিদের নিজের প্রিয় মানুষের কথা, তাহলে বলবো এই সময় যেহেতু আপনাদের হাতে অর্থ থাকবে না, তাই আপনাদের প্রিয় মানুষের সাথেও কিন্তু এই অর্থের বিষয়টি নিয়ে মনোমালিন্য হবে। তবে এটি ছোটোখাটো মনোমালিন্য হবে, কিন্তু আপনি যদি এটিকে বাড়তে দেন, তাহলে কিন্তু এটি আপনাদের সম্পর্কের বিচ্ছেদ ডেকে নিয়ে আসবে। তাই বুঝে শুনে নিজের সম্পর্ককে এগোবেন, নিজের জীবনের লক্ষ্যটাকে স্থির করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।